আপনি দেখুন আপনি কোন নক্ষত্রতে জন্মগ্রহণ করেছেন। সেই নক্ষত্র থেকে যে ১০ম নক্ষত্র যেটাকে বলে পড়ে সেটাকে বলা হচ্ছে কর্মা নক্ষত্র, কর্মা। ঠিক আছে? এবারে দেখুন ওখানে কোনো প্ল্যানেট আছে কিনা। যদি কোনো ম্যালেফিক প্ল্যানেট যদি থাকে বা যদি কোনো ম্যালেফিক প্ল্যানেট যদি সেই কর্মা নক্ষত্রের উপর যদি গোচর করে, তাহলে ওই টাইম পিরিয়ডে বা তার সাথে কিন্তু আপনার কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে ক্যারিয়ারে বাধা আসবে বা প্রবলেম আসবে। এবং ভাইস ভার্সা যদি বেনিফিক প্ল্যানেট থাকে তার সাথে বা বেনিফিক যদি ট্রানজিট করে তাহলে সেটা আপনার জন্য শুভ ফল হবে। এটা অনেক সময় দশার রেসপেক্টও দেখা হয়। ধরুন আপনার মহাদশা লর্ডের থেকে অন্তর্দশা লর্ড আপনার কর্মা নক্ষত্রতে আছে, তো সেই ক্ষেত্রেও সেরকম আপনি রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। ধরুন আপনার জন্ম হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, কর্মা নক্ষত্র পড়বে 10th ফ্রম উত্তরাষাঢ়া, সেটা হচ্ছে কৃতিকা। তো কৃতিকা নক্ষত্রের উপর যদি কোনো ম্যালেফিক থাকে বা যদি কোনো ম্যালেফিক যদি গোচর করে ওই টাইমে আপনার কিন্তু ক্যারিয়ারে বা আপনার সাকসেসে বা আপনার কর্মজীবনে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে লাগবে। তার কারণ আপনি অনেক স্ট্রাগল বা হার্ডশিপ কিন্তু ফেস করতে হতে পারে। আর যদি বেনিফিট থাকে তাহলে আপনার জন্য খুবই ভালো।